বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আপনারা যে যেখানে আছেন ভালো আছেন তো? ঈদের পরে আমরা আষাঢ় মাসে আপনাদের দেখানোর জন্য চলে এসেছি সুদূর নওগাঁতে, নওগাঁ ভবানীপুর। আর সেই ভবানীপুরে একটি পার্ক আছে। এই পার্ক শিশু পার্ক বা কিশোর বৃদ্ধ সবাদের জন্যই উন্মুক্ত। এই পার্কটির নাম ডানা পার্ক। এই ডানা পার্কের অবস্থান হলো নওগাঁ এবং সান্তাহারের মাঝখানে ভবানীপুর। এই ভবানীপুরে যে পার্কটি আছে, মৌসুমে এখানে বিশেষ করে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত তিল ঠাঁই থাকে না, লোকে লোকারণ্য হয়ে যায়। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই পার্কে আসে বিনোদনের জন্য। সেই পার্কটা একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য, কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য, কিভাবে কোন পথে এই ডানা পার্কে আসা যায়, আপনারা সারা বাংলাদেশ থেকে আসতে পারেন, সেই তথ্যগুলো দিতে চলে এসেছি নওগাঁতে। আসুন দেখি ঘুরে ঘুরে এখানে কি কি বিনোদনের বিষয়াদি আছে, সবগুলো দেখব, জানবো, শুনবো, আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি শামসুল আলম জোয়ারদার। হ্যাঁ, তাহলে আমরা একটু সামনের দিকে যাই। একটু, এটা হলো মূল ফটক। এই ফটকে প্রবেশ মূল্য আমরা দেখতে পাচ্ছি 30 টাকা প্রতিজন। 4 বছরের ঊর্ধ্বে শিশুদের টিকিট লাগবে, 4 বছর পর্যন্ত লাগবে না। হ্যাঁ, আমরা একটু সামনের দিকে যাই, যে এখানে যেনারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য নিয়ে আপনাদেরকে একটু জানানোর, দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমরা একটু ঘুরে ঘুরে দেখাই। এটা নামাজের ঘর, ডানা পার্ক অফিস ভবন। গেট দিয়ে আমরা ভিতরে ঢুকেছি। আছে ডানা পার্কে স্বাগতম। একজনের কাছ থেকে আমরা একটু তথ্য নিতে চাই, যিনি এটা সম্পর্কে আমাদের একটু তথ্য দিয়ে সহযোগিতা করবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, একটু দর্শকের উদ্দেশ্যে আপনি যদি এই পার্ক সম্পর্কে কিছু বলেন, তাহলে সারা দেশ থেকে মানুষ এই মিডিয়ার আপনি মাধ্যমে কি শুনতে চাচ্ছেন সেটা যদি বলতেন। আচ্ছা, হ্যাঁ, এই ডানা পার্কটা শুরু হয়েছিল কার হাত ধরে এবং কত সালে এ পর্যন্ত এই ডানা পার্কটা? এটা শুরু হয়েছে আপনি 2014 সালে নভেম্বরে এটা স্থাপিত। আর এখানে আপনি নওগাঁ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রতিষ্ঠাতা মাসুদ রানা, আচ্ছা, উনি এই পার্কের প্রতিষ্ঠাতা। দর্শকের উদ্দেশ্যে আপনি বলেন। এবং এটা সে এই ডানা পার্ক নওগাঁতে শুরু করছে। আচ্ছা, এবং এখানে আপনি বিভিন্ন জায়গা থেকে আমাদের দর্শনার্থী আসে এবং বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস আছে, আচ্ছা, বড়দের জন্য সুইমিং পুল, ছোটদের জন্য সুইমিং পুল এবং শিশু কর্নার। এখানে বিভিন্ন মিটিংয়ের জন্য মিটিং রুম আছে, হল রুম আছে, আমাদের রিসোর্ট আছে ডানা পার্কে। এখানে আপনি আরও বেশি দেখতে পাবেন যে সাইটে বিভিন্ন সেলফি কর্নার, বিভিন্ন বিয়ের প্রোগ্রাম এখানে হয়। নওগাঁতে বিভিন্ন আনন্দময় জায়গা, যেখানে আপনি হয়তো এখনও ঢোকেন না ভিতরে ঢুকলে চারিপাশে দেখে নিজে খুব আনন্দিত হবেন এবং আরও যারা আছে তাদেরকে আনন্দিত করবেন। আচ্ছা, আসসালাম। তো ঠিক আছে দর্শক, আমরা সামনের দিকে যাব এবং আস্তে আস্তে দেখার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। সাথেই থাকবেন আমাদের সাথে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দুটি হরিণ আমাদের স্বাগত জানাচ্ছে। এখানে পানির ফোয়ারা ছিল, আছে এবং একসময় হয়তো খোলা হবে। বৃষ্টির কারণে হয়তো খোলা হচ্ছে না। আমরা দেখছি এখানে সেলফি কর্নার আছে। এখানে আছে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর কি রাইডসগুলো, সুন্দর রাইডস আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ফুলে ফুলে সাজানো, দেখতে পাচ্ছি একটা ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এরপরে এই পাশে আছে সুইমিং পুলের গোটাটা হয়তো আপনাদের দেখাতে পারছি না সময়ের স্বল্পতার কারণে, তারপরেও আমরা যতটুকু সম্ভব সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, সুন্দর। এই যে শিশুরা খুবই সুন্দরভাবে তারা বিনোদন করছে, বৃষ্টির মধ্যে পানি জমে আছে, তারপরেও
হ্যাঁ, সুন্দর। আমরা সুইমিং পুলটা এখন বোধহয় একটু বন্ধ আছে, তারপরেও বাইরে থেকে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে সুইমিং পুল আপাতত বন্ধ আছে, কারণ বৃষ্টির কারণে, হ্যাঁ, বৃষ্টির কারণে এটা বন্ধ আছে। হ্যালো ভাইজান, এটা কি খোলা যায়? খোলা যাবে কি এটা? একটু খুলে দেন তো, আমরা একটু ভিতরে। হ্যাঁ দর্শক, একজন কর্মচারী উনি আসছেন আমাদের খুলে দেখানোর জন্য। আমরা একটু অপেক্ষা করি, তারপরে আমরা সুইমিং পুলটা দেখব। সারা বাংলাদেশ থেকে, হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আমরা কিন্তু এখানে আসতে পারবো। সান্তাহার এবং নওগাঁ এর জাস্ট মাঝামাঝি। আমরা ইচ্ছে করলে এখানে সকালে এসে সারা দিন এখানে আমরা সাঁতার কাটতে পারি। পোশাক পরিবর্তনের জন্য ঘরও তৈরি করা আছে। হ্যাঁ, চলেন আরও কিছু আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে বাচ্চারা সুন্দরভাবে খেলে আনন্দ করছে, এটা বিনোদন পার্ক। হ্যাঁ, দেখছি আমরা অনেক প্রতিকৃতি, দোলনা এবং সুন্দর সুন্দর বিষয়াদি বলা আছে। হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছি আমরা এখানে ক্যাফেটেরিয়া। হ্যাঁ, ক্যাফেটেরিয়া, এটা কমিউনিটি সেন্টার। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত মানুষদের এখানে কি করা হয়, আপ্যায়নের ব্যবস্থা আছে, রান্নার ব্যবস্থা আছে, পরিবেশনার জন্য সুন্দর ব্যবস্থা আছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পেঁচার ভাস্কর্য তৈরি করা আছে। হ্যাঁ, আমাদের সময় স্বল্পতার কারণে গোটাটা দেখাতে পারছি না, তারপরেও যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘুরে ঘুরে। আমি জোয়ারদার। হ্যাঁ, সুন্দর। এই যে একটা হাতির প্রতিকৃতি, আবার এটা একটি খ্যাকশিয়াল। হ্যাঁ, সুন্দর। এখানে পানির জন্য খুব সুন্দর ব্যবস্থাপনা করে দেয়া আছে। পাশে অনেক প্রতিকৃতি তুলে ধরা হয়েছে, হরিণ, ব্যাঙ, ভাস্কর্য তুলে ধরা হয়েছে, বানর, ময়ূর ইত্যাদি ইত্যাদি। এখানেও সুন্দরভাবে বাঁশ দ্বারা একটা তৈরি করা হয়েছে ব্রিজ। এটা ব্রিজ তৈরি করা হয়েছে, যেটা শুধু বিনোদনের জন্য, ছবি তোলার জন্য। হ্যাঁ, সুন্দর পরিবেশ। এখানেও কিছু ভাস্কর্য আমরা দেখতে পাচ্ছি। ডানা পার্ক, নওগাঁ। হ্যাঁ, এখানে, হ্যাঁ, এইখানে অনেক সুন্দর দেয়া আছে। সম্ভবত পানির ঝর্ণা আছে, কিন্তু সেই পানির ঝর্ণাটা এখন আপাতত বন্ধ আছে, যেহেতু দর্শনার্থীর পরিমাণ কম, এই কারণে বন্ধ করে রাখা হয়েছে। এখানে আছে দোলনা, আছে এখানে দোলনা আছে, আছে জিরাফ, পরী, এর বাঘ, আবার আছে নাগরদোলা। হ্যাঁ, নাগরদোলা। চলেন ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি আপনাদের, যদিও আমাদের হাতে সময় বড় কম। এটা হলো রোমান্স কফি বার। রোমান্স কফি বার। হ্যাঁ, দেশের যেখান থেকে আসেন না কেন, নওগাঁতে স্বাগত। আপনি আসবেন, কফি খাবেন, সাঁতার কাটবেন, বিনোদন করবেন। ডানা পার্ক, নওগাঁ। হ্যাঁ, সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য আছে। এই ভাস্কর্যের পাশে ছোট্ট বাচ্চাদের দাঁড় করিয়ে ছবি তুললে এই ছবিটা হতে পারে আপনার একটি স্মৃতিময় জায়গা, যে স্মৃতিটা আপনি ধরে রাখতে পারেন অনন্তকাল, অনেক সময় ধরে। স্মৃতি হয়তো বৃদ্ধ বয়সেও ফিরিয়ে দিতে পারে আপনাকে সেই দিনের কথা, যে আমরা ডানা পার্কে গিয়েছিলাম একদিন। একটা হাতি, একটা ঘোড়া, রূপসী বাংলা রিসোর্ট। হ্যাঁ, এখানে রিসোর্ট আছে। আপনি কোথায় থেকে আসতে চান? দিনাজপুর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, সিলেট, নরসিংদী,
বা বরিশাল, খুলনা, যেখান থেকে আসেন না কেন, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসবেন, এসে এই রিসোর্টগুলো আপনাদের জন্য প্রস্তুত আছে। আপনারা ইচ্ছে করলে এই রিসোর্টগুলোতে রাত্রি বাস করতে পারেন। হ্যাঁ, আমরা দেখছি, যদিও আজকে বৃষ্টির দিন, আষাঢ় মাস চলছে, সে কারণে দর্শনার্থীদের ভিড় অনেকটাই কম। তারপরেও সুন্দর আবহাওয়া, বৃষ্টি, এক পাশলা বৃষ্টির পরে সুন্দরভাবে এই পার্কটা আছে, যে পার্কটা আমরা, হ্যাঁ, বাংলার ঐতিহ্য একতারা। একতারা আছে অনেক প্রাণীর, ভল্লুক, বাঘ, তারপরে আছে হলো, হ্যাঁ, আছে হলো বগ, জলপরি, আর কি দেখাবো আপনাদের, আপনাদের ক্যাঙ্গারু, হ্যাঁ, ক্যাঙ্গারুর প্রতিকৃতি। আপনারা আসবেন বন্ধুদের নিয়ে, বান্ধবীদের নিয়ে। এখানে কিন্তু একটা মঞ্চ আছে, সেই মঞ্চে আপনারা ইচ্ছে অনুযায়ী আপনাদের পরিবেশনা করতে পারবেন। যদিও কাছে যাওয়া যাচ্ছে কিনা একটু দেখে নেই। ঈদ, পূজা কিংবা যে কোনো পর্বতে, নববর্ষে, যে কোনো সময়ে আপনারা চলে আসতে পারেন ডানা পার্ক, নওগাঁ। এটা একটা মঞ্চ, এই মঞ্চ সুন্দরভাবে সাজিয়ে আপনারাও তুলে ধরতে পারেন অনেক সুন্দর সুন্দর উপস্থাপনা। এখানে আছে একটা পুকুর তথা পুষ্করণী, পাশে 3 তল বিশিষ্ট একটি ভবন, যে ভবনটা অনেক সুন্দর করে করা আছে। আছে রেলগাড়ি, আছে কুমির, আছে বগ, এবং এখানে প্রিয়জনকে নিয়ে বসে বাদাম খেতে কিংবা একটা গরমের মধ্যে একটা আইসক্রিম খেতে বড়ই মজা লাগবে। তাই আসুন ডানা পার্ক, নওগাঁ। দাওয়াত রয়েছে। এই যে ছোট্ট সোনামণিদের জন্য বিমানে চড়ার সুবিধা, বিমানে চড়ার সুযোগ, আপনারা ইচ্ছে করলে এই ছোট্ট বাচ্চা সহ বিমানে উঠে সুন্দরভাবে ঘুরিয়ে তাদের আনন্দ দিতে পারেন, বিনোদন দিতে পারেন। আছে, হ্যাঁ, আছে নৌকা ভ্রমণ, হ্যাঁ, পা দিয়ে চালিয়ে এই পুকুরে সুন্দরভাবে এই নৌকাগুলোকে ঘুরিয়ে নিয়ে বাচ্চাদের আনন্দ দেয়া যেতে পারে। ইচ্ছে করলে বাচ্চার মা বাবা, খালা খালু, ফুপা ফুপু, ওনারাও কিন্তু উঠতে পারেন এখানে। হ্যাঁ, সুন্দর একজন দর্শনার্থী আমার সাথে সাথে আছেন এবং তিনি মজা লুটছেন, আনন্দ পাচ্ছেন। এ বয়সে মজা সত্যি একটু এক্সট্রা অর্ডিনারি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে কর্তব্যরত একজনের কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। হ্যাঁ, কে বলবে বলেন তো, এই ডানা পার্ক সম্পর্কে 2 কথা বলতে পারবেন? হ্যাঁ, আপনি বলেন। সারা বাংলাদেশের মানুষকে আপনি আমন্ত্রণ জানান, কি কি আছে, কি কি সুবিধা আছে, কি কি বিষয়াদি আছে, এই জিনিসগুলো আপনি একটু গুরু আপনি ওটা বলেন তো, ওই আমাদের চাচা, হ্যাঁ বলেন, চাচা বলেন একটু, বলেন বলেন বলেন। আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, আপনি বলেন, ডানা পার্ক সম্পর্কে 2 কথা বলেন, তাহলেই হবে। সবাইকে অভিনন্দন জানান। আমাদের ডানা পার্ক, আরেকটু দূরে ধরেন। আমাদের ডানা পার্ক বাংলাদেশের ভিতরে ছোট্ট পার্ক হলেও খুব গোছানো আর কি। বাচ্চাদের ছোট বড় রাইডস এগুলো এই জায়গাতে আছে। বড়দের জন্য আছে পেডেল বোট, সাম্পান নৌকা, পাশে একটা সুইমিং পুল আছে। হ্যাঁ, সুইমিং পুল আছে, 1 নম্বর একটা সুইমিং পুল, 2 নম্বর একটা সুইমিং পুল আছে। এটা বিশেষ বিশেষ দিনগুলোতে চালু থাকে আর কি। কোন কোন দিন চালু থাকে? 2 ঈদে 8 দিন করে 2 ঈদে চালু থাকে, আর অন্যান্য দিন বন্ধ থাকে। আর 1 নম্বর সুইমিং পুল যেটা আছে আমাদের, সারা বছরই ওটা রানিং থাকে আর কি। তো দর্শনার্থী কেমন হয়? দর্শনার্থী বিশেষ বিশেষ দিনগুলোতে মোটামুটি খুব ভালো হয়। এখন একটু ডাল সিজন চলতেছে, আবহাওয়া খারাপ, বর্ষা বাদলের কারণে লোক সংখ্যা একটু কম। আপনি সারা বাংলাদেশের মানুষকে একটু দাওয়াত করে দেন। হ্যাঁ, সারা বাংলাদেশ মানুষের কাছে আমার
একটাই অভিনন্দন অনুরোধ, আপনারা আমাদের এই ছোট্ট ডানা পার্কে এসে একবার ভ্রমণ করে যাবেন, বেড়ায় যাবেন আর কি। এটা আপনাদের কাছে আমাদের আশা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা শুনলাম কর্তৃপক্ষের মধ্যেই একজন কর্মচারীর কাছ থেকে ডানা পার্ক সম্পর্কে উনি বলার চেষ্টা করলেন, দাওয়াত করলেন সারা বাংলাদেশের সকল প্রান্ত থেকে এসে ডানা পার্ককে দেখে যাওয়ার জন্য। এই যে বাজরিকা পাখি, এখানে মিনি চিড়িয়াখানা, বাজুরিকা পাখি, এখানে দেশি বানর, ছোট বাচ্চাদের অনেক মজার একটি প্রাণী। যদিও তারা দীর্ঘদিন যাবৎ বন্দি জীবন যাপন করছে, কখনো খেয়ে কখনো না খেয়ে তাদের জীবন চলছে। এখানে আছে যেটা সাদা খরগোশ, এখানে আপাতত কিছু নেই। এখানে আছে বাদর, এটা হলো দেশি বানর। এখানেও আছে দেশি বানর, অর্থাৎ মিনি চিড়িয়াখানা। তো মিনি চিড়িয়াখানা, এখানে ট্রেন পথ আছে, ছোট বাচ্চারা ট্রেনে উঠবে, ভ্রমণ করবে। আপনারা সাথে মা বাবা হয়ে আনন্দিত হবেন, এটাই আমরা কামনা করছি। এটা হলো ছোট বাচ্চাদের জন্য রেল পথ, বিদ্যুৎ চালিত রেলপথ। এই রেলপথ থেকে ছোট বাচ্চারা ট্রেনের কিছু অভিজ্ঞতা সঞ্চার করতে পারবে। এটা একটু ধর, আমি শেষ করতে। প্রিয় ভিউয়ার্স, আমি শামসুল আলম জোয়ারদার যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম, নওগাঁ না আর সান্তাহারের মাঝে অবস্থিত ডানা পার্ক। এই ডানা পার্কের যতটুকু দেখিয়েছি তার চেয়েও আরও অনেক কিছু আছে যা দেখানোর বাইরে রয়ে গেছে। দাওয়াত রইল, আসবেন নওগাঁ, চলে আসবেন ডানা পার্কে, বিনোদন নেবেন, ফিরে যাবেন আবারও। সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি জোয়ারদার তথা শামসুল আলম জোয়ারদার। সবাইকে বাই বাই, টাটা। ওইখানে ক্লিক কর।